ভিডিওটা এখন প্লে করি ঠিক 5 নম্বর সেক্টরে আছি, আর যাচ্ছে হচ্ছে একটু দিয়াবাড়ি ফাঁকা রোডে একটু বাইকটা রাইড দিব আর আপনাদের মাঝে কিছু শেয়ার করব। তো এখন বাজে হচ্ছে বিকেল 4:20। আর আমার বাইকের যে প্রবলেমটা হয়েছিল কালকে, বাইকটা যখন আমি ওয়াশ করাই তখন আর কি ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ করি, তার সাথে রেডিয়েটর অয়েলটাও চেক দিতে বলি রনিকে। তো রেডিয়েটরের অয়েলের যে ক্যাপটা ছিল এইখানে, এই যে দেখা যাইতেছে, এই ক্যাপটা অ্যাকচুয়ালি খোলার পরে আঙ্গুল দিয়ে দেখে যে না, এই রেডিয়েটর অয়েল পুরোপুরি ভরা ছিল। তারপর আবার লাগানোর সময় ক্যাপটা একটু উঁচা থাকে, মানে একটু খুলে থাকে, আর এইটার জন্য এই প্রবলেমটা হয়। এই যে দেখছেন এখন অয়েলটা আশেপাশে ছিটটা ছিল বা পড়ে গেছিলো। যখন এই অয়েলটা পড়ে যায় চালাইতে চালাইতে তখন বাইকটা ওভারহিট হয়। ওভারহিটটা আপনাদেরকে একটু দেখায়। এই যে এখানে একটা লোগো আছে লাল, এটা হচ্ছে ওভারহিটিং ইস্যু আর কি, বা লোগোটা দেখায় আর কি। যখন বাইকটা প্রচুর হিট হয় আর তখন বাইকের প্রবলেম দেবে, বাইকের স্পিড বাড়বে না, তারপরে হচ্ছে অনেক শব্দ করবে, গর্জন দিবে যে একটা যে মানে কোনো একটা প্রবলেম। অ্যান্ড তারপরে আমি যখন 300 ফিট থেকে চলে আসি, আসার পরে অ্যাকচুয়ালি রেলগেট থেকে ওকে দেখায় যে ভাই কী হয়েছে দেখো। ওর সাথে সাথে হাত দিয়ে দেখে যে ক্যাপটা খোলা, এক সাইডটা উঁচা হয়েছিল। তো তারপরে আবার নতুন করে প্রায় ½ লিটার রেডিয়েটর অয়েল ভরি, মানে এতটাই পড়ে যায় বা এতটাই ক্ষতিগ্রস্ত হয়। তারপরে পুরা লোড করার পরে লাগাই দেওয়ার পরে দেন আবার আমি 300 ফিট যাই রাতে 9টা-10টার দিকে কালকে আর কি। তারপরে বাইকটা চেক দিই, চেক টেক করার পরে দেখি ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো এখন আর কি আবার আপনাদেরকে নিয়ে বেরোলাম, কারণ বাইক যখন প্রবলেম হয় তখন কিন্তু খুব খারাপ লাগে ভাই। যখন আপনার একটা ভালোবাসার বাইক, পছন্দের বাইক একটা ট্রাবল দেখা দিছে তখন মাথা ঠিক থাকবে না, এটাই স্বাভাবিক। সো এই জন্য আর কি আমি খুব দ্রুত চলে আসি আর সার্ভিসটা করি। আর টপ স্পিডটা যদি চেক করতে যাই অ্যাকচুয়ালি দিয়াবাড়িতে চেক করা যাবে না, আর 300 ফিটে ওইভাবে ভালোভাবে টপ স্পিডটা চেক করা যায় না। তো যদি কখনো আমি মাওয়া রোডে যাই তাহলে হয়তো টপ স্পিডটা চেক দিব না আবার একদিন আর কি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হাসান বাইক ব্লগস। তো রাইড দিতে বাকি কথা বলি। আর কথা হচ্ছে এই বাইকটার সাথে অন্য বাইকের যে তুলনার একটা ভিডিও মানে কম্পেয়ার করছিলাম। অ্যাকচুয়ালি এক ভিডিওতে সব কিছু বলা যায় না, অনেক সময় মনে থাকে না। আর রনি যেটা করছিল আমার অয়েলটা চেক করার সময়, ও আসলে অ্যাকচুয়ালি ভুল করছে, মানুষ বলতে ভুল করে। আর ওটার খেসারত দিচ্ছে কি, প্রায় ½ লিটার অয়েল আমাকে ফ্রি দিছে, কিছু করার নাই। ও হাসতেছিল, আমিও হাসতেছিলাম, মানে এটা যে মিস্টেক হয়েছে এটা স্বাভাবিক আর কি। ওরে ছাত্র এখনও মাঠ ছাড়ে নাই। যাই হোক, কথা হচ্ছে তারপরে এখন আলহামদুলিল্লাহ ভাই বাইকটার উপরে আমি দিন দিন মানে ভালো লাগতেছে না সেল করার জন্য, এইটাই ভালো লাগতেছে, অন্য বাইকে শিফট হইতে মনে চাইতেছে না। তারপরে যদি অ্যাবিলিটি নাই সেই জন্য আর কি। আর বাইকটার লুকসের কথা কি বলবো, বারবার একই। আর কথা হচ্ছে আমার বাইকের ইদানিং ফেসবুকে পোস্ট দেখতেছি কি জানেন, যে 100 টাকা লিটার তেল হবে, তো হইলে তো ভালোই আলহামদুলিল্লাহ। 130 টাকা লিটার হইলেও বাইকারদের কিছু যায় আসে না, তারপরেও তারা বাইক চালাবে। অ্যাকচুয়ালি আমার বাইকের মাইলেজ ভালো যায়, আমার যদি 130 টাকা লিটারও হয় সমস্যা নাই, অ্যাকচুয়ালি ব্যাপার না। কারণ লিটারে 40 চাওয়া মানে অনেক কিছু ভাই। এই স্পোর্টস বাইকে খুব ভালো যায়, V3-তেও এমন যায়, V4-এও এমন যায়, 40-45। কারণ 5 লাখ টাকাতে একটা বাইক কিনা যদি আপনার 40-45 না যায় পার লিটারে, তাইলে মানে ব্যাপারটা কেমন হয়ে যায়। এত টাকার গাড়ি যদি তেল খায়, GPX ডেমনটাতে কম যায়, মানে 35 এর মানে এদিকে থাকে আর কি, 40-এর নিচে আর কি। এটা শুনছিলাম কয়েকটা রিভিউতে দেখছিলাম আর কি। যাই হোক, ওয়েদারের অবস্থা খুবই ভালো, আজকে কোনো বৃষ্টি টিষ্টি নাই। আর আমার বৃষ্টি হইলে আমার ব্লগিংয়ে আসি না, আমি খুবই ঝামেলা হয়ে যায় আর কি। এদিকে তো গেট অফ, আরে কিছু করার নাই, এইদিকে যাই। সামনে ময়লার মোড়, আসলে ওই জায়গাটা ময়লা রাখতে রাখতে বাইরে গ্যাঞ্জাম রে, গ্যাঞ্জামের ভিতরে না থাকাটাই ভালো। যাই হোক, সামনে হচ্ছে ময়লার মোড়, এখানে ময়লা রাখতে রাখতে জায়গাটার নাম হয়ে গেছে ময়লার মোড়। এত সুন্দর জায়গাটা দেখেন, পরিবেশ এত সুন্দর, বাট এই জায়গাটার নাম হচ্ছে ময়লার মোড়। তো আজকে মেন রোড দিয়ে যাবো, একেবারে খালপার যে এরিয়াটা আছে না, রোডটা খালপারের, ওই রোড দিয়ে যাবো, কারণ ওইখানে চেক টেক খুব ভালো হয়। তবে একটা জিনিস খেয়াল করলাম কি, ছাত্ররা কিন্তু এখনও মাঠ থেকে যায় নাই বা মাঠে এখনও কাজ করতেছে, ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। পুলিশ যেহেতু এখন সংখ্যা কমে গেছে সেই জন্য আর কি। যাক, এটা আমাদের জন্য আর কি খুবই ভালো, বারবারই বলতেছি একই কথা। মানে
ওরা নিজের খেয়ে আর কি আমাদের কাজ করতেছে। জায়গায় জায়গায় আবার পেন্টিং যারা ভালো করে তাদেরকে দিয়ে পেন্টিং করা হচ্ছে আর কি। মানে এই কথাগুলো, এই দিনগুলো যেন আমাদের স্মরণ থাকে, এই আর কি। আজকে যখন বাসা থেকে বেরোই তখন প্রায় 40 কিলোমিটার থেকে বেরোইছিলাম, এখন 73 কিলোমিটার। মোটামুটি ওভারঅল বাইকটা ঠিক আছে, আর রেড সিগন্যালটা দেয় নাই যেহেতু, তো মোটামুটি ওভারহিটিংয়ের প্রবলেমটা সলভ হয়েছে আলহামদুলিল্লাহ। আর কথা হচ্ছে এই বাইকটা রাইড দিয়ে খুবই ভালো লাগে আমার কাছে। অ্যাকচুয়ালি ওভারঅল অন্য বাইক তো রাইড দিছি কম বেশি, তো এই বাইকটা আমার কাছে একটু মানে আমার কাছে লাগে অনেক হিরো হিরো লাগে, বাট অন্য মানুষের কাছে কেমন লাগে জানি না, বাট বাইকে আসলে রাইড দেওয়াটাই ভালো লাগে। আর আজকে দিয়াবাড়ি গেছিলাম, তারপরে 11 নম্বর 5 নম্বর অনেকটাই ঘোরাঘুরি করছি আর কি। আর এখন একটু খিলক্ষেত কাজ আছে আমার, এই কাজটা শেষ করে তারপরে এলাকার দিক যাওয়া হবে। আর আমার পিছনের ডিস্ক ব্রেকটা একটু কম কাজ করতেছে কোনো কারণে, হয়তো ব্রেক প্যাডের প্রবলেম হয়েছে কিনা, হয়তো লাইগার হয়েছে, ওভারহিট হচ্ছে আর ব্রেকটা একটু কম ধরতেছে। তো যাই হোক, এটা কাজ করে ফেলবো। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। আর পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ওয়েতে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এখানে আসলেই জ্যামে পড়তে হয় সামান্য একটু মোড়টার জন্য। যাই হোক, তারপরও জ্যামটা শেষ করলে আর কি স্বস্তি। তো জ্যামটার ভিতরে বিরক্ত লাগে কার কার রাইডে অ্যাকচুয়ালি কমেন্টে জানায়েন যে। তারপরে হচ্ছে কথা, তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।